হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হলো 8টা 2। আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি। সারাদিন আছে ব্লগ করিনি, কারণ গেছিলাম ডাক্তারখানায়, ওর জন্য আর ব্লগ করা হয়নি। আর এখন স্পেশাল কিছু রান্না হচ্ছে। কালকে পয়লা বৈশাখ গেছে, সেরকম কিছু করিনি, পাতলা ঝোল ভাত খেয়েছে আমার বর, তো আজকে ওকে করে দিতেই হবে। করছি হলো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন বসিয়ে দিয়েছি। আমি হাঁপিয়ে গেছি, এইটুকু কথা বলতে। আর চোখ মুখের অবস্থা দেখেছো? ভালো লাগে না। চলো তোমাদের দেখাই কি কি করেছি। দেখো, ভাতটা প্রায় হয়ে গেছে। আর এদিকে বিনস গাজরটা কেটে আমি একটু বয়েল করে নিই, তাহলে কি ভাজলে পরে না এই হয় না। এদিকে সব বার করে নিয়েছি, ক্যাপসিকাম দেবো, ডিম দেবো, আর চিকেন আর এটা তোমাদের দেখাচ্ছি। আর এদিকে হলো চিলি চিকেনের জন্য সব কাটছি। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এটাকে কাটবো। আগে ভাতটা নামিয়ে দেবো, বুঝেছো? একটু যদি নরম হয়ে যায় না, খেতে একদম টেস্ট হবে না। চলো ভাতটা নামিয়ে দিয়ে হবে। তারপরে তা কী বলো তো, বুঝতে পারছো? চিংড়ি মাছ আছে, আর আছে চিকেন কিমা। এর মধ্যে গোলমরিচ দিয়েছি, সোয়া সস দিয়েছি, আর কী দিলাম, গোলমরিচ, সোয়া সস, লেবু আর একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটাকে তেলে ভাজবো। এখন 2টো ডিম দিচ্ছি, কিন্তু ক্যাপসিকাম যোগ করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে তোমার গাজর আর বিনসটা যে বয়েল করে নিয়েছিলাম, সেটাকে তেলের মধ্যে ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়েছি সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমটাকে আগে ভাজবো, তারপরে চিকেনগুলো ভাজবো, চিকেন আর এটা ভাজবো। চিংড়ি মাছটা আর মাংসের চুনাটা একসাথেই ভেজে নিলাম, আবার আলাদা আলাদা ভাজলে ভালো হতো। আর এই যে ডিম কিন্তু এই যে ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে? এবারে সবজিগুলোকে ভেজে চিলি চিকেন করতে হবে। চিলি চিকেনের জন্য সব কাটা হয়ে গেছে, এই দেখি সব কেটে গুছিয়ে রেখে দিচ্ছি। চিলি চিকেনটা করবো। গরম মশলা দিয়ে দিই ফোড়নে। দেখো, এবার মিশাবো। চিকেনটা দিয়ে দিই, ডিমটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে সবজিটা যে ভেজে রেখেছি সেটা দেবো। একা হাতে না ক্যামেরা ধরা, পরে নিচ্ছি, যেটুকু বাকি আছে। ঘি দেবো, চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি ভাতটা নামানোর পরে, কারণ কি, নাহলে চিনিটা গলবে না। এই দেখো ঘি। এবার এটাকে সুন্দরভাবে মিশাবো। গ্যাস কিন্তু একদম লো করে জ্বালিয়েছি। ঘেমে পুরো চামিয়ে গেছি। দাঁড়াও, আমার দুধটা দেখতে পাচ্ছ, অবস্থা আমার। এখন
এখন আবার চিলি চিকেন করা বাকি আছে। ফ্রাইড রাইসটা হলো, যাক খেতে চেয়েছে জানো তো, না করে দিতে পারলেন আমার ভালো লাগে না। কালকেই বলেছিল, কালকে আর ভাড়া ছিল বলে এনে দিতে পারিনি বলে আমি কালকে করতাম। জন্য আজকে গেছি চিকেন আনতে গেছে। এখন এই চিলি চিকেনটা করবো। চিলি চিকেন করতে বেশি টাইম লাগে না, পকোড়াটা ভাজবো আর গ্রেভি। দেখ সুন্দর মতো দিয়েছে, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় পুরোটা দেখাচ্ছি। দেখতে মনে হচ্ছে ভালোই লাগছে। এবার বর মশাই বলে একটুখানি ইয়ে হোক। দাঁড়া এ দেবো একটু আমার হাতে ছিটকে আসলো গো বন্ধুরা। পকোড়া ভাজা হয়ে গেছে। এদিকে চিলি চিকেনের জন্য এখানে পেঁয়াজ, কুচি কুচি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ওটাকে একটু ফ্রাই করে নিলাম। এবারে এই যে মোটা মোটা করে যেগুলো কেটেছি সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। নিয়ে তারপরে টমেটো সস, চিলি সস, সোয়া সস দিয়ে, আর এটা হলো সোয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে দিয়েছি। ওটা লাস্টে দেবো গ্রেভির জন্য। আমার বড় আবার গ্রেভি না হলে খেতে পারবে না, এর জন্য গ্রেভি করতে হবে। এবার এর মধ্যে সসগুলো দিয়ে দিই। কালো কড়াইটার নাম কেন? তো সাদা কড়াইটার নাম দেখতে বাজে লাগে। এটা ননস্টিকের কড়াইছি। দেখো মিক্স ফ্রাইড রাইস কমপ্লিট, চিলি চিকেন, স্যালাডটা দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো আজকের মিক্স ফ্রাইড রাইসটা। তো বললো সবাই খেয়ে বললো ভালো হয়েছে। এবারে আমার বরমশাই খেয়ে বলবে কী হয়েছে, কিন্তু ভিডিওটা আমি এখন শেষ করে দেবো। আর স্যালাডটা দেখাচ্ছি। এটা স্যালাডটা পুরোটাই আমার বরমশাই করেছে। ও স্যালাড ট্যালাড ও করেছে। আর এই যে হলো মিক্স ফ্রাইড রাইস।